নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার চলে এসেছি। আমরা প্রত্যেকেই পোস্ত খেতে ভালোবাসি, আর পোস্ত দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি। তাই আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজ পোস্ত। খুব সহজে বানানো হয়ে যায় আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তাহলে চলো দেখতে থাকো। পেঁয়াজ পোস্ত বানানোর জন্য আমি প্রথমে পোস্ত পেস্ট করে নেব। এখানে আমি ৩ টেবিল চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ৪-৫টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দিও। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি চলে আসছি। পোস্তটা আমার পেস্ট করা হয়ে গেছে, তবে একদম মিহি পেস্ট করবে না, যেন একটু দানা দানা থাকে, তাহলেই পেঁয়াজ পোস্তটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এখানে দেখো মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। তোমরাও চেষ্টা করবে পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নেওয়া। গ্যাসের পর কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজ পোস্ত রান্নাতে একটু তেলটা বেশি হলে খেতে ভালো লাগে, তবে তোমরা যদি পছন্দ না করো তেলটাকে একটু কমিয়ে দিতে পারো। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে নেবো লাল করে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে, তাই লো ফ্লেমে দেবে না, মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেবে। পেঁয়াজটা দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম যখন লাল ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। পোস্তটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও নাড়াচাড়া করে পোস্তটাকেও ভেজে নিতে হবে। পোস্তটা দেওয়ার পর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে যতক্ষণ না তেল বার হয় ততক্ষণ অবধি এটাকে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যত বেশি ভাজা হবে এটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে, তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ বা পোস্তটা যেন পুড়ে না যায়। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। সবার শেষে এর মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটো দেওয়ার পর আবারও 1 মিনিট মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিলাম। পেঁয়াজ পোস্তটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। আমি যেভাবে দেখালাম এইভাবে একবার পেঁয়াজ পোস্ত বাড়িতে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। মুখে যদি স্বাদ না থাকে তাহলে এইভাবে পেঁয়াজ পোস্ত রান্না করে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা টিপে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।